হাই গাইস, ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি কথা বলতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি টপিকের উপর আজকে আমি ডিসকাস করতে চলেছি। কারণ এটা মনে হলো যে আমার বলা দরকার, বিকজ এখন একটি রিপোর্ট আইসিএমআর এর থেকে বার হয়েছে, যেটি কিছুটা রং এবং কিছুটা ঠিক। তো বিষয়টা কি, আহ, তার জন্য আজকে টোটাল টপিকটা আমি আলোচনা করবো। যে আজকের টপিকটা হচ্ছে ওয়ে প্রোটিন নিয়ে। আমরা সকলেই যারা জিম যায়, যারা জিম না যায়, সমস্ত কিছু যাদের প্যারেন্টস, সকলেই জানেন যে ওয়ে প্রোটিন কি, বা মানে ওয়ে প্রোটিন তারা ব্যবহার করে। তো এই ওয়ে প্রোটিনটা কি আসলে এবং কি জন্য ব্যবহার করা হয়, ওয়ে প্রোটিনের কোনো সাইড এফেক্ট আছে কিনা, কি কি ইস্যু দেখা দিতে পারে যদি আপনি ওয়ে প্রোটিন ব্যবহার করেন, তো সমস্ত কিছু আজকে ডিটেলস আমি আলোচনা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, আর দেরি না করে। তো ওয়ে প্রোটিন বলার আগে আমি কথাটা বলি যে প্রোটিন কি, এটা আমাদেরকে জানতে হবে। প্রোটিন হচ্ছে একটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস, ঠিক আছে। দু ধরনের নিউট্রিয়েন্টস হয়, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি? ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে তিনটি রয়েছে, প্রোটিন, কার্ব এবং ফ্যাট। সেখানের মধ্যে প্রোটিন হচ্ছে মেন ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এবার আসছি আমি যে প্রোটিনের কাজ কি। প্রোটিনের কাজ হচ্ছে মাসলকে রিপেয়ার করা, অর্থাৎ মাসল বিল্ড করতে সাহায্য করে। হেয়ার থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে সমস্ত অর্গানসকে ঠিক রাখতে প্রোটিনের প্রচন্ড পরিমাণে, বোনের জন্য অর্থাৎ হাড়ের জন্য বোন, তো তার জন্য প্রোটিন প্রচন্ড পরিমাণে ইম্পর্টেন্ট, এটা আমরা সকলেই জানি। তো এবার আসছি যে ওয়ে প্রোটিনটা কি। ওয়ে প্রোটিন বেসিক্যালি আর কিচ্ছু নয়। দেখুন, তিন ধরনের প্রোটিন আমরা মার্কেটে ব্যবহার করে থাকি, প্রোটিন সাপ্লিমেন্ট। তো সেটা হচ্ছে ওয়ে প্রোটিন, ক্যাসিন প্রোটিন এবং প্ল্যান্ট বেস প্রোটিন। তো ক্যাসিন প্রোটিন এবং প্ল্যান্ট বেস প্রোটিন খুব কম সংখ্যক ব্যবহার হয়, বাট ওয়ে প্রোটিনটা খুব অধিক মাত্রায় ব্যবহার হয়। তো এই ওয়ে প্রোটিনটা কি? ওয়ে প্রোটিন আর কিছু এমন কিছু যে বাইরের থেকে নেওয়া এমন কিছু নয়। ওয়ে প্রোটিন সিম্পল হচ্ছে দুধে থাকে ওয়ে প্রোটিন, ঠিক আছে। যে কোনো দুধে, মায়ের দুধ থেকে শুরু করে গরুর দুধ, মোষের দুধ সবাই থাকে, ঠিক আছে। আমরা বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন তাদেরকে 8 মাস ধরে মায়ের দুধ পান করানো হয়, সেখানেও ওয়ে প্রোটিন রয়েছে, ঠিক আছে। এটাই লোককে বোঝানো যে ওয়ে প্রোটিন কোনো এমন কিছু নেই যে একটা স্টেরয়েড বা আদার্স কিছু যেটা ইনহ্যান্স। তো নো, ওয়ে প্রোটিন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা দুধে পাওয়া যায়, ঠিক আছে। সেই দুধ থেকে যখন আমরা প্রোটিনটাকে বার করে নিচ্ছি, ওয়ে প্রোটিনটাকে, এবং সেটি সাপ্লিমেন্ট রূপে আমরা পাউডার রূপে যেটা বার করছি, তখন সেটাকে বলছে ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট। ওকে, এবার আসছি যে ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট আমরা কেন নেবো। দেখুন, ওয়ে প্রোটিন সাপ্লিমেন্টস, যে কোনো সাপ্লিমেন্টস, ওয়ে প্রোটিন শুধু নয়, ওমেগা 3, মানে ফিশ অয়েল সাপ্লিমেন্ট, ক্রিয়েটিন, গ্লুটামিন, এগুলো আমরা কখন, যখন আমরা সারাদিন যে ডায়েট আমরা পাচ্ছি, অর্থাৎ আমরা লাঞ্চ করছি, ব্রেকফাস্ট করছি, ডিনার করছি, তো তাতে যদি আমাদের কোনো প্রকার নিউট্রিয়েন্টস যদি আমাদের ডেফিসিয়েন্সি হয় আমাদের শরীরের মধ্যে, তো তখন আমাদের এফেক্ট দেখা দিতে পারে। যেমন ধরুন, যদি ওমেগা 3 এর ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনার হার্ট ঠিক থাকবে না, ব্রেন ঠিক থাকবে না, হেয়ার ঠিক থাকবে না। সেরকম যদি আপনি ওয়ে প্রোটিন, আপনার প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে, তাহলে মাসল লস হবে, মাসল ঠিকঠাক গ্রো করবে না। তো এই সমস্ত, তো ওই জন্য আমরা অ্যাডিশনাল তখন সাপ্লিমেন্ট ইউজ করি। ডক্টর থেকে শুরু করে, নিউট্রিশনিস্ট থেকে শুরু করে সকলেই রেকমেন্ড করেন যে আপনি সাপ্লিমেন্ট তখন অ্যাড করুন, যদি আপনার ডায়েটে সেটি পূরণ না হচ্ছে। তো সেই একই প্রসেস হচ্ছে ওয়ে প্রোটিন, ঠিক আছে। যেমন আমরা করোনার সময় ভিটামিন সি ইমিউনিটি বুস্ট করার সময় যখন ইউজ করতাম, ঠিক সেরকম হচ্ছে। যেহেতু ভিটামিন সি এরও অভাব প্রচন্ড রয়েছে মানুষের ক্ষেত্রে, আর ভারতের মধ্যে ভিটামিন ডি এবং প্রোটিনের অভাব প্রচুর পরিমাণে দেখা যায়, ঠিক আছে, ভারতের জনসংখ্যার মধ্যে। কারণ আমাদের খাদ্যতে ভিটামিন ডি এবং প্রোটিন প্রায় নেই বললেই চলে। তো 70% লোকের ভিটামিন অভাব দেখা যায়, ভিটামিনের দেখা যায়, প্রোটিনের দেখা যায়। তো তখন আমরা বাইরের থেকে সাপ্লিমেন্ট অ্যাড করি, ঠিক আছে। এবার আসছি যে অনেক মিথস এখনকার দিনেও হয়েছে, সেটি হচ্ছে প্রোটিন খেলে নাকি কিডনি খারাপ হয়। প্রোটিনের সাথে কিডনির কোনো রিলেশন নেই। বারবার আমি এই কথাটা বলেছি, আগেও আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, প্রোটিনের সাথে কিডনির কোনো রিলেশন নেই। যদি যদি আপনার কিডনি অলরেডি খারাপ হয়ে থাকে, যদি আপনার কিডনিতে অপারেশন হচ্ছে, কিডনি স্টোন হয়েছে বা কিডনি ডিজিজ হয়েছে, যে কোনো যদি কোনো কিছু হয়ে থাকে আগে থেকে, তারপর যদি আপনি ওয়ে প্রোটিন নিচ্ছেন, তাহলে সেটি আপনাকে ভাবতে হবে। কারণ কিডনির কাজ কি? কিডনির কাজ হচ্ছে ব্লাডকে ফিল্টার করা। তো সেই রকম যখন ওয়ে প্রোটিন নিচ্ছে, অর্থাৎ কিডনির ওপর তখন চাপ পড়বে। যদি আপনার কিডনি আগে থেকে খারাপ হয়ে থাকে, যদি আপনার কিডনি একদম হেলদি হয়, একদম সেফ হয়, ডোন্ট ওয়ারি, কিডনিতে কোনো এফেক্ট পড়ে না ওয়ে প্রোটিনের জন্য। ওয়ে প্রোটিন কিডনিতে কোনো এফেক্ট পড়ে না, কিডনিতেও ওয়ে প্রোটিনও না এবং ক্রিয়েটিনও না। ক্রিয়েটিন সম্বন্ধে আমি আগেও আলোচনা করেছি, যদি না দেখে থাকেন আমি নিচেতে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখতে পারেন। তো ওয়ে প্রোটিন কিডনিতে কোনো এফেক্ট ফেলে না। এবার আসছি আমি যে ওয়ে প্রোটিন মার্কেটে প্রচুর পরিমাণে একটা, কি বলবো, ওয়ে প্রোটিন কিছু কিছু ব্র্যান্ড রয়েছে, আমি ব্র্যান্ডের নাম থেকে আমি নিতে পারবো না, বিকজ সেই ব্র্যান্ডগুলো অনেক ইউটিউবার দিকে কেস করেছে, আপনারা জানেন।
তো সেই ব্র্যান্ডের নাম আমি নিতে পারবো না। কিছু 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 ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডগুলি ওয়ে প্রোটিন সত্যি ফেক এবং সত্যি খারাপ, সেগুলো বারবার প্রমাণিত হয়েছে, বাট তাদের কোনো সংশোধন নেই। তারা একটা বিগ অ্যামাউন্ট কিছু ইউটিউবার থেকে দেয় এবং তারা সেটি প্রমোট করে। তো সেটা সকলেই আমরা জানি। তো সেই ব্র্যান্ডটি সত্যি খারাপ ব্র্যান্ড। কিছু কিছু ব্র্যান্ড রয়েছে, আমি এখানে ইউটিউবে নাম নিতে পারবো না, বাট কিছু কিছু সংখ্যক ভালো ইন্ডিয়ান ব্র্যান্ড রয়েছে, যেমন মাসল ব্লেস, অ্যাজ ইট ইজ, এগুলো আপনারা নিঃসন্দেহে এগুলো ভালো ব্র্যান্ড। আবদার, এগুলো ইন্ডিয়ান ব্র্যান্ড, এগুলো আপনি কনজিউম করতে পারেন। এখনো পর্যন্ত কোনো এমন রেজাল্ট আসেনি এগুলোতে যেগুলোতে অ্যামাইনো স্পাইকিং হয়েছে, যেগুলোতে হার্মফুল কেমিক্যাল পাওয়া গেছে, নো। বাট কিছু কিছু ব্র্যান্ড আছে যাদের হয়েছে। তো সেগুলো সেগুলো আপনি জানেন। এবং একজন ইউটিউবার আছে আমার খুবই ফেভারিট, ট্রাস্টিফাইড চ্যানেলের ইউটিউবার। তো তিনি আমার খুবই ভালো লাগে যে সে ইউটিউব যে সাপ্লিমেন্ট, প্রত্যেক সাপ্লিমেন্ট যে কোনো, সেটা ওয়ে প্রোটিন, ক্রিয়েটিন, ভিটামিন, প্রি ওয়ার্কআউট, এই সাপ্লিমেন্টগুলোর ল্যাব টেস্ট করি আপনাদের সামনে তুলে ধরে সত্যিটা। তো এগুলো সত্যি আমিও কনজিউম করেছি ওরকম ফেক সাপ্লিমেন্ট অনেক আগে, বাট এটাই। তো সেই সংখ্যক সাপ্লিমেন্ট থেকে, বিশেষ করে কিছু কিছু যে সাপ্লিমেন্ট গুলো রয়েছে সেগুলো থেকে প্লিজ দূরে থাকুন। কারণ ওদের আদৌ ওদের সাপ্লিমেন্ট নাকি সেটা এখন বোঝা মুশকিল। কারণ सर ये तो टट्टी है। 24 গ্রাম প্রোটিন ওখানে তো লিখে দেয়, এবং তারপরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 10 গ্রাম, 5 গ্রাম। हिपोक्रेसी की भी सीमा होती है। তো এইগুলো ছাড়া জেনুইন যদি ওয়ে প্রোটিন হয়, ওয়ে প্রোটিন আপনি নির্দ্বিধায় কনজিউম করতে পারেন, নো ইস্যু। ঠিক আছে, ওয়ে প্রোটিন দুধ থেকে তৈরি। দুধ যখন পনিরে রূপান্তরিত হয়, তো পনির যখন তৈরি করা হয় সেখানে যে জলটা বের হয়, সেই জল থেকে ওয়ে প্রোটিন তৈরি হয়। ঠিক আছে, আর প্রায় 1 স্কুপ ওয়ে প্রোটিন তৈরি করতে প্রায় 2 লিটার জল, 2 লিটারের মতো জল লাগে, 2 থেকে 2.5 লিটার। তো এবার ভাবুন, আপনি যদি সেটা ঘরে তৈরি করতে চান তাহলে কত লিটার আপনাকে দুধ লাগবে। তো সেটি প্রায় ইম্পসিবল। এবং তার সাথে প্রসেস আছে, তার সাথে প্রসেস করে তৈরি করা হয়, সেটিকে পাউডার ফর্মে নিয়ে আসা হয়, এবং তারপরে কিছু সুইটনার্স, কিছু ফ্লেভার অ্যাড করা হয়। এবং যদি আপনি ফ্লেভার খেতে চান, বা যদি আপনি র ওয়ে প্রোটিন খেতে চান, ওটা ডাইরেক্ট একদম যখন দুধ থেকে তৈরি হয় তখন সেটি র ওয়ে প্রোটিন তৈরি হয়। তো সিম্পল এটাই। আর প্রোটিন মার্কেটে 3 ধরনের অ্যাভেলেবেল, কনসেন্ট্রেট, হাইড্রোলাইজড এবং আইসোলেট। তো কনসেন্ট্রেট হচ্ছে যখন আপনি দুধ থেকে একদম পনির থেকে তৈরি করে একদম যেটা কি বলবো, মানে একদম যে প্রোটিনটা বার করছে সেটা হচ্ছে কনসেন্ট্রেট। এবং তাকে যখন ফার্দার আপনি কার্ব এবং সুগারটাকে আরো কাট করে দিচ্ছেন, তখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আইসোলেট। এবং তারপরে যখন আরো কার্ব এবং সুগারটাকে বার করে দিচ্ছেন, কার্ব, সুগার, ফ্যাট তাকে বার করে দিচ্ছেন, একদম ক্লিন যদি প্রোটিন হয় সেটা হচ্ছে হাইড্রোলাইজ। হাইড্রোলাইজ অনেক এক্সপেন্সিভ। হাইড্রোলাইজ অ্যাথলিস্টরা খায়, বডি বিল্ডাররা যারা হাই লেভেলের বডি বিল্ডার তারা হাইড্রোলাইজ প্রোটিন খায়, কারণ এটি খুবই এক্সপেন্সিভ এবং এতে কোনো কার্ব এবং ফ্যাট, সুগার সমস্ত কিছু জিরো থাকে। ঠিক আছে, বাট আইসোলেট আপনি খেতে পারেন, নির্দ্বিধায় আইসোলেট খেতে পারেন, কনসেন্ট্রেটও খেতে পারেন। ওইটুকু কার্ব, ওইটুকু ফ্যাট আপনার কোনো হেলথ ইস্যু করবে না। তো এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা কথা, যেটা এখন আমি সমস্ত ওয়ে প্রোটিন যারা কোম্পানি আছে সমস্ত তাদেরকে আমি সকলকে বলছি যে প্লিজ আপনারা অ্যাথলিস্ট থেকেও প্রমোট করুন। অ্যাথলিট যারা রয়েছে, বড় বড় ক্রিকেটার যারা রয়েছে, কেননা কি বড় বড় ক্রিকেটাররা ছোটবেলায় আমরা দেখতাম যে ওরা একটা, মানে এখন আমরা কি বুঝতে পারছি ওটা চিনির ডাব্বা। তো চিনির ডাব্বা প্রমোট করে, এখনো করে, ছোটবেলায় নয় এখনো করে, ছোটবেলায় আমি খেয়েছি, এখনো সেই চিনির ডাব্বা ওরা প্রমোট করছে। তো এটা ঠিক নয়, এটা থেকে আমার মতে ওয়ে প্রোটিন খাওয়া বেস্ট। ঠিক আছে, কিছু কিছু রয়েছে ব্র্যান্ড, আমি এখানে নাম নিতে পারবো ওগুলো, বাট ওগুলো প্রমোট করছে বড় বড় ক্রিকেটাররা, পান মশলা প্রমোট করছে, গ্যামলিং অ্যাপ প্রমোট করছে। তো ওদেরকে বিগ অ্যামাউন্ট দিচ্ছে, কিন্তু ওরা নিজেরা সেটা ইউজ করে না। ওরা নিজেরা সেই যেটা প্রমোট করে, যেটা টিভিতে আমরা দেখি, সেগুলো কিন্তু নিজেরা ইউজ করে না। যেগুলো অ্যাপগুলো প্রমোট করে, যেগুলো পান মশলা প্রমোট করে, ওরা কিন্তু নিজেরা কনজিউম করে। ये बड़ी अच्छी बात कही आप। তো বি স্মার্ট, আপনি স্মার্ট থাকুন যে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা আমি কনজিউম করবো। আর একটা জিনিস, কোনো কিছুই যে কোনো কিছুই আপনি যদি এক্সিস অ্যামাউন্টে কনজিউম করেন, বা যে কোনো কিছু এক্সিস অ্যামাউন্টে করেন, তাহলে সেটি সাইড এফেক্ট দেবে। যদি এক্সিস অ্যামাউন্টে আপনি জিম করেন, যদি অত্যাধিক আপনি জিম করছেন, 4-5 ঘন্টা 6 ঘন্টা আপনি জিমে স্পেন্ড করছেন, এবং তখনও আপনাকে সাইড এফেক্ট দেবে, সেই সাইড এফেক্ট হচ্ছে মাসল লস। সেরকম যদি আপনি 4 থেকে 5 স্কুপ 6 স্কুপ যদি আপনি ওয়ে প্রোটিন খেয়ে যাচ্ছেন, না, সেটি ঠিক নয়। কোনো জিনিসই এক্সেস অ্যামাউন্টে যদি আপনি খান, তাহলে সেটি সাইড এফেক্ট দেয়। ঠিক আছে, কোনো জিনিস, যে কোনো জিনিস আপনি যদি এক্সেস অ্যামাউন্টে কার্বস খান, তাহলেও সেটি সাইড এফেক্ট দেবে। এক্সেস অ্যামাউন্টে প্রোটিন খেলেও সাইড এফেক্ট দেবে, এক্সেস অ্যামাউন্টে ফ্যাট খেলেও সাইড এফেক্ট দেবে।
তো বি কেয়ারফুল, এক্সিস অ্যামাউন্টে নয়, লিমিটেশন আগে আমাকে জানতে হবে যে আমার কত গ্রাম সারাদিনে প্রোটিন প্রয়োজন, সেটি আপনি আগে জানুন, এবং জানার পরে যে আমি যে খাবারগুলো খাচ্ছি সেটাতে কি প্রোটিন ডেফিসিয়েন্সি রয়েছে, যদি রয়েছে ওকে অ্যাড অন 1 স্কুপ, ওকে অ্যাড অন 2 স্কুপ, এনাফ। তো আজকের জন্য এটাই। আর বি কেয়ারফুল, এক্সিস অ্যামাউন্টে নয়, লিমিটেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ, সবাইকে জানা দরকার যে আমার কতটা পরিমাণ লাগবে শরীরে, ঠিক আছে? তো এটাই, দেখা হচ্ছে নেক্সট টপিকে। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, আমি ভাবলাম আমি কথা বলা উচিত, আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো ওয়ে প্রোটিন খান নির্দ্বিধায়, বাট ফেক সাপ্লিমেন্ট থেকে দূরে থাকুন, আর বি স্মার্ট যে কোনটা খাবেন কোনটা খাবেন না, ঠিক আছে? তো